দুপারে শালিশ আমার পছন্দ না, আমার করতেই মন চায় না। একবারে রাইতে হলে আমার একটু ভর হয়। তারপরেও যখন ডাকিছিস তাড়াতাড়ি কয় না, আমি উঠলাম। মাতুব্বার এ কথা আসলে কোয়া যায় না। খালি থাক, কইস নে আমি উঠলাম। কোন মুখ দিয়ে কব এই কথা? এই মুখ দিয়ে ক। শালার বুড়ো খাদুনির মনে হচ্ছে। কার কলি? এই আমার না, এই বুড়ো যাইরো তার বুড়ো কালে বিয়ে করা শখ হয়েছে। তার মুখে লাথি মেরে দিবা না, তোর শখ হয়নি? ও যাইরো, আমার তো বিয়ে করাবে। আর বিয়ের আগে বিয়ে করে নি, বুড়ো বয়সে ভীমরতি ধরেছ নাকি? এই করিস তা তোর কি? তোর কি খাতি দিদি করছে? এই তালি তোরা দুইজন ঝগড়া কর, বাজারটা করে থোয়াছি। তাও হয় না মাতুব্বার, আগে সালিশটা করে থিয়া যাও। তা কি হয়েছে আমার কাছ ক? তুই বাপ্পিটা এরকম চুল ছিঁড়াছিড়ি করতিস কে? সে আমার আব্বা, তা তো জানেন। আমি আজ 3 দিন বিয়ে করেছি। না খালাম তো তোর বিয়েতে, ভালোই দিল। তা তো খাইলে, আমি আজ বিয়ে করেছি 3 দিন। সে আমার শাউরির কি কায়দায় করে বিয়ে? কিরে মালটা ভাই, কি দিয়ে কি কাজ টুক করেছিস কি? ওই রকম করে লজ্জা দিস না দিন। বিয়ে তো খারাপ কিছু না, সেও আমার চাইলো, আমিও তার চাইছি, তাই বিয়ে করে ফেলেছি। বাহ, তা তো ভালো কাজ। কেমনই তাই এ নিয়ে সালিশের কি আছে? তা আবার হয়, আমার আব্বা যদি আমার শাশুড়ির বিয়ে করে, তাহলে আমার বউ তার মেয়ে হয়ে গেল না আমার আব্বার। আর এদিকে আমি তো তার ছেলে আগের থেকে আছি, তাহলে আমরা দুইজন ভাই বোন হয়ে গেলাম না? হে প্রভু, তাহলে তো সম্পর্কের মধ্যে ঘেবলা। এমনই একটু মানায় শুনাই নে না। কি করে বানাই নেবো? আমার বউ শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায়। দুঃখী তাই, আমার আব্বার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়িও এক জায়গায়। তো কষ্ট মেনে নেওয়া যায় না। আমার যদি ছেলে পেলে হয়, তাহলে আমার আব্বার দাদা কবে না নানা কবে। আর আমার আব্বার যদি ছেলে পেলে হয়, তাহলে আমার মামা কবে না দুলাভাই কবে। তো মহা বিপদে বললাম। এর আগে এরম সালিশ তো আমার সামনে আসেনি। আমি কোন দিক পক্ষ নেবো এ তো মোলাম আমি। আমার বউ আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি যাবে কি করে? বাপের বাড়ি যে ঘুরের মধ্যে ওই রাস্তাতে ঘুরে আসে কি আবার এই বাড়ি উঠবে? আরে বাপু, ঝগড়া না নাই করলে? ঝগড়া নাই করলাম না, কিন্তু আমার যখন শ্বশুর বাড়ি জাতি মন যাবে, তখন আমি কোনে যাবো? আরে যা, তুই আমাকে বাড়িতে আসেন, যা তোর পাস। এক তো রান্ধো না, খালিশ করে পোল্ট্রি ছাপিয়ে বেড়াও। আমার বাড়িতে আমি মূল্য খাবো? কেন তোর ঢুক পিঠা বানাত কোবানে? ধূপ পিঠে নাই শীতকালে বানাইলে, গরমকালে আমার কি হবে? পাকান পিঠা বানা মানে? আচ্ছা এই পর্ব গেল, তা আমার আব্বার আমি আব্বা কবো না শ্বশুর কবো? তো পাইয়ে দিলাম না। এ তো আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে। তুই একবার একটু ডেডি কদিনি। আমি নাই রেডি করলাম, আমার বউ আমার আব্বা শ্বশুর কবে না আব্বা কবে? আর পাইয়ে দিলাম না। এটা কি রে? আতা হ্যাঙ্গলে হচ্ছে না মাত্রবার। আমি আমার শাশুড়ির মা কবো না শাশুড়ি কবো, কোনটা কবো কয়ে দাও? তুই এক কাজ কর, ওই মাম্মি ডার্লিং কবি। আমার বউ তার নিজের মা শাশুড়ি কবে না মা কবে, কোনটা কবে? দুইজন মানিয়ে শুনিয়ে এক করে নে রে বাবা। আমারও তো সংসার ধর্ম আছে, আমার বাড়ি যাতে হবে। তুমি নাই বাড়ি গেলে, আমার তো বাড়ি গেলেই মনে হচ্ছে আমি শ্বশুর বাড়ি আছি না নিজের বাড়ি আছি। আমি তো বুঝতে পারতিস নে। বিশ্বাস কর মনি, আমিও বুঝতে পারতেছি নে। ও মালটা, তোমার সেটা সরিয়ে দেবো। তুমি একটা কাজের মতো কাজ করেছো। আরে আমি তো তখন টের পাইনি যে এইরকম হবে নে, গ্যার মূল্য তো জড়িয়ে গেছে। অমনি তুগার বাপ বিটার নেটা তো এই সালিশ করতে গেলি তুগার দাদার লাগবে। আবার তোরা বাপ করে দে। আর মালটা আমি কিডা